মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে, নইলে মর্গে পাঠিয়ে দেবে। এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা? বাংলার এই মেয়েকে চেয়েছিলেন? চেয়েছিলেন এই মেয়েকে? এটা রাজনীতি না, এটা গুন্ডারাজ। এটা রাজনীতি নাকি এটা গুন্ডারাজ? তুমি ভোটে জিতেছো বলে তুমি যা খুশি তাই করতে পারো না, পারো না করতে। বাঁচতে হবে, বাঁচতে। একটি মেয়েকে তিনজন মিলে তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে, কলেজের ভেতরে। কোথায় যাব পড়তে গো? কোথায় যাব ডাক্তার দেখাতে? কোথায় মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে কোন একটা রাজনৈতিক দলের মিছিল দেখবো? এ কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে বোমা তৈরি করে? এ কোন রাজনীতি যে বাড়িতে বাড়িতে খাবার চাল আছে কিনা দেখে না, কিন্তু ঝোলাতে ঝোলাতে বোম নিয়ে ঘুরে বেড়ায়? এ পশ্চিমবঙ্গের রাজনীতি হতে পারে না। যাদেরকে পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে, এদেরকে রাস্তায় টিভির পর্দায় এই খেপা কুকুরগুলোর ভাষণ শুনবো আমরা। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই শুয়োরের বাচ্চাকে বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো? তার ভাষণ সে বলে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতি কি হবে। সে মীনাক্ষী বক্তৃতা করতে গিয়ে অত্যন্ত উত্তেজিত ভাবে আমাকে ইঙ্গিত করে শুয়োরের বাচ্চা শব্দটি প্রয়োগ করেছে। তো আমাকে অনেক শুভানুধ্যায়ী বললেন, মীনাক্ষী এরকম শুভানুধ্যায়ী বলছেন মীনাক্ষী এরকম শুয়োরের বাচ্চা এই শব্দটা ব্যবহার করেছে। আমি কি বলবো বলুন? প্রথম কথা, আমি সাংবাদিকতা করতে গিয়ে বা পরবর্তীকালে রাজনীতিতে সিপিএমের যে নেতাদের দেখেছি, মীনাক্ষী বয়সে অনেক ছোট, ওর সঙ্গে মুখ লাগাতে যাওয়া এটা কোনো সুস্থ রাজনীতিতে আমার পড়বে না। দুই হচ্ছে, আমি কোনো শ্যাওড়া গাছের শাঁকচুন্নির কথার উত্তর দিতেই বা যাবো। আবার বংশ তুলবেন, এই কথাটা বলাও তো আবার সমস্যা। বংশ মানে কোন বংশ? মীনাক্ষী তো আবার বর্ধমানে। বংশ মানে কোন বংশ? বংশ মানে জন্মগত বংশ, নাকি বংশ মানে টাক ওই সব হোয়াটসঅ্যাপের বংশ? কোন বংশ মীনাক্ষী ফলো করে সেটা তো মীনাক্ষী বলতে পারবে, আমি জানি না। আমি শুনেছি সিপিএম এ সুশান্তর খাটের ট্রেনিং এ অনেকে অনেক ভাষা শেখে। খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না, কি কি ভাষায় শেখা আমি তাও জানি না। আমাকে একজন আজকেই বললো, দাদা সুশান্তর খাটের ভিডিওটা দেখেছেন? কেন ভাই? বললো, আমি এতদিন সুশান্তকে চিনতে পেরেছি, অন্যজনকে চিনতে পারিনি, আজকে আমি অন্যজনকে চিনে গেলাম। সে ভাই বলতে পারবো না তুমি কার কথা বলছো, আমি তো চিনিনি, ফলে আমার এটা দায় আসে না।